মেয়েটা আমাদের সকলের মুখ কতটা উজ্জ্বল করেছে ভাবো একবার। চোখের জলটি বাদ পাচ্ছে না দিব্য। মা অমন মেয়ে আমার, অথচ বাবা হিসেবে সকলের সামনে নিজেকে দাঁড় করানোর কোনো উপায় নেই আমার। এমনই হতভাগ্য বাবা আমি। আচ্ছা, মেয়েটাকে দেখলে কেউ বুঝতে পারবে যে ওর ভেতরে এরকম একটা চাপা আগুন রয়েছে? দাদা, এখন তো মনে হচ্ছে ওকে এখানে নিয়ে এসে ওরছি আমাদের পরিবারের সম্মান 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। তাই তো আমি চাইবো বাহা চিরকাল যেন ঠিক এরকমই থাকে, এরকমই সহজ স্বাভাবিক। পলাশবনের গন্ধ যেন ওর কথায় ওর ব্যবহারে সারা জীবন লেগে থাকে। এবার মেধা তালিকার শীর্ষে যে 10 জন ছাত্রছাত্রী এখানে উপস্থিত রয়েছেন তাদের আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় শিক্ষামন্ত্রী নিজে তাদের স্মারক দেবেন। প্রথম শুভজিৎ দত্ত, তারাতে স্মারক তুলে দিচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রী। দ্বিতীয় রাহুল মুখার্জি, তৃতীয় স্থানাধিকারী বাহা সোরেন, চতুর্থ এনা ভট্টাচার্য, আমাদের প্রত্যাশিত মুহূর্তটি শেষ হলো। আজকের ছাত্রছাত্রীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এরাই একদিন দেশের মুখ উজ্জ্বল করবে বলে আমরা আশা করি। একটি বিশেষ ঘোষণা, উচ্চ মাধ্যমিকে তৃতীয় স্থানাধিকারী এবং মেয়েদের মধ্যে প্রথম বাহা সোরেনের কাছ থেকে কিছু কথা শুনতে চাইছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু। বাহা। মুখ কি বলবো? তোমার লড়াইয়ের অভিজ্ঞতাই না হয় বলো। না ধরো। বলো। বড়দের সকলকে মোর প্রণামটা জানাই, আর ছোটদেরকে মিলা ভালোবাসাটো, আর মন্ত্রী মশাই তোকেও মোর প্রণামটা জানাই। মু আসলে খুব ভয়টো পেছি।
কি বলতে কি বলবো বুঝতে পেছিলাই। মু তো ইমন অনুষ্ঠানটাতে কোনোদিনের লিগে আসিলাই, ই তো আলো ইত বড় মঞ্চ কোনোদিনের লিগে দেখিলাই। মোর দুটো কথা বলার আনছে। একটু হলো মোরা অস্ত্রটা ধরতে চাইলাই রে। মোরা তো শুধু দুবেলা পেট ভরে ভাতটা খেতে চেয়েছিলাম। যে লোকগুলানের পেটে ভাত তো জোটেলাই, তারা সিটো কেড়েটো নিতে চায়। আর কেড়েটো লিবার লিগকেই তখন অস্ত্রটার প্রয়োজনটা হয়। মুদের দিকে তো আসলে কেউ চাইলাই, অথচ মোরা আদিবাসীটা আনছি। এই ভূমিটাতে মুদেরই একদিন ভালো করে বেঁচে থাকার কথাটা ছিল। এই দেশটা স্বাধীন হবার সময়তে মুদেরও মেলা অবদানটা ছিল, সেটা ইতিহাস জানিক। তাই মন্ত্রী মশাইয়ের কাজটাতে মোর একটা আবেদনটা আনছে। মোরা অস্ত্রটা ধরতে চাইলাই রে। মোরা ভালো করে লেখাপড়াটা করতে চাই, ভালো করে কামটা করতে চাই, আর দুবেলা পেট ভরে ভাতটা খেতে চাই। যে সকল মানুষগুলো দুবেলা ভাতটা খেতে পাইলাই, তারা কেমন করে পড়ালেখাটা করবে বলতো? তোর কাছে মোর একটাই আবদারটা আনছে, তুই শুধু একটু ব্যবস্থাটা করে দে কিনে, যাতে মোরা ভালো করে লেখাপড়াটা করতে পারি। একটু পড়ালেখা আর দুবেলা ভাতটা, তা হইলে খুব ভালোটা হবে। ও গায়ের মানুষগুলা নিয়ে সাহায্যটা ছাড়া জীবন শহরটা আগাইতে পারে কিলাই? তেমন শহরের মানুষগুলানের সাহায্যটা ছাড়া মোরা গায়ের লোকগুলান তো সামুতে আসতে পারবো কে? মোরা আর কিছু বলার নাই। যদি কিছু ভুলটা হইন থাকে, তা হইলে ক্ষমাটা করে দিস। না না না, তুমি তুমি একটা কথাও ভুল বলনি বাহা। আমি তোমার প্রত্যেকটা কথা আমি আমি নিজে বিশ্বাস করি, আমি আমি অনুভব করি, এবং আমি এটা বিশ্বাস করি বলেই আমি বলছি। শুধু আমি নয়, আমরা সবাই, এমনকি মুখ্যমন্ত্রী, তিনি তোমাদের সঙ্গে আছেন, তোমাদের সঙ্গে থাকবেন। আমি বলছি যাতে ভবিষ্যতে ওই অঞ্চলের প্রত্যেকটি শিশু যাতে দুবেলা পেট ভরে খেতে পারে এবং প্রত্যেকটা বাচ্চার শিক্ষা যাতে সুনিশ্চিত হয়, আমরা তার চেষ্টা করব। আমরা, আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী সেটা চেষ্টা করবেন। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে বাহা, আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আমি 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 তোমার প্রত্যেকটা কথা আমি বিশ্বাস করি। Ah
তোমার বাবা আমাকে বিয়ে করার পর এরকমই একজন মোহিনী মেয়ের পাল্লায় পড়েছিল। মা, সে কে আমি জানি, আর এও জানি বাহার সঙ্গে তার কি সম্পর্ক। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।